ওকে জেলে পাঠিয়ে স্যাটিসফাইড, তাই না? খুব স্যাটিসফাইড, সাকসেস পেয়ে গেল, সাকসেস। হ্যাঁ, স্পটলাইট তো একদম মাথার উপরে, তাই না? তোমার তো চারিদিকে একদম জয় জয়কার চলছে। অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি বিশাল বড় কাজ করেছে, নিজের পরিবারকে পর্যন্ত পরোয়া করেনি। নিজের বাড়ি জামাইকে জেলে পাঠিয়ে দিয়েছে। বাহ বাহ বাহ। হ্যাঁ, সবাই তো কংগ্রাচুলেট করছে। হ্যাঁ, ও তো এটাই চেয়েছিল, একটা বড় কেস সলভ করা, ব্যাস। এরপর তো ক্লায়েন্টের ভিড় লেগে যাবে। একজন সাকসেসফুল অ্যাডভোকেট হওয়ার জন্যই কি তুই এই বাড়ির জামাইকে বলে দিলি, এই বাড়ির মেয়েটাকে বলে দিলি বর্দি? এবার মেয়েটাকে নিয়ে বাঁচবে। মেয়েকে নিয়ে আমি এই বাড়িতে চলে আসবো। কে? বাড়ি নিয়ে চলে আসছো মানে? হ্যাঁ, আমি আরাধ্যার ডিভোর্সের ব্যবস্থা করব এবং ওকে ওই বাড়িতে রাখবো না, এই বাড়িতে নিয়ে আসবো। কি কি বলছো কি তুমি? এটাই আমার সিদ্ধান্ত। তাও ভালো, দেরিতে হলেও তোমার টনক পড়েছে। নন্দিনী প্লিজ চুপ করে থাকো, কোনো কথা বলো না, কারণ তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি আর টোটেনি পুরো পুরো বৌদির মতো হয়েছ। তোমাদের কাছে আপনজনের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। মূল্য হলো কোনটা ঠিক কোনটা ভুল। আমি মানছি আমি ভুল করেছি। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু কোনোদিন চাইনি আমার নাতি। কি করতে তুমি? কি করতে নাতিকে? বলো, কি করতে তুমি নাতিকে? থাক, এসব কথা বন্ধ করো। না না, বলতে দাও না, বলতে দাও। তোমরা এর মধ্যে যুক্ত ছিলে না? তুমি কর্ণ চ্যাটার্জি এর মধ্যে যুক্ত ছিলে না? আমি চাইলে হিড় হিড় করে টেনে তোমাদের কোর্টে নিয়ে যেতে পারতাম। আমি চাইলে তোমাদের জেল হাজত হতে পারতো। আমি রিকোয়েস্ট করছি তোমাকে, রিকোয়েস্ট করছি, মুখ সামলে কথা বলো নন্দিনী, মুখ সামলে কথা বলো। আমি হেল্পলেস, আমি জানি আমি হেল্পলেস। ভুলে যেও না আমি সেই মেয়ের বাবা, অসহায় বাবা। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।